Good morning from Lava. আজকে আমার ডেস্টিনেশন হলো লামাহাটা। লামাহাটা আমি যাব ভায়া আলগাড়া, কালিম্পং, পেশক হয়ে লামাহাটা। বাইক আমার রেডি হয়ে গেছে জার্নির জন্য। এটা ছিল আমার হোমস্টে, যেটা তোমরা বুক করতে পারবে সরাসরি আমাকে কল করে। জিপসি ইন বুটসকে কল নাম্বার 6291355030। আজকে দেখো এখানে বাঁহাতে আমার দেখা যাচ্ছে নাথুলা পাস, আমার ডান দিকে রয়েছে জুলুক। চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। একদম চলো সাবধানে যাই। ঘড়ির কাঁটায় বলছে বাজে 11:15। আজকে আমার জার্নি যেমন বলছিলাম লামাহাটা, আর এই সামনে এসে গেছে পুরো লাভা শহর। আর আমার ডান হাতে রয়েছে এখন লাভা মনেস্টারি। গুগল ম্যাপ বলছে লামাহাটা পৌঁছতে আমার সময় লাগবে অ্যারাউন্ড 3.5 ঘন্টা। দেখা যাক কখন পৌঁছোই, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে তো যাবো। চলো এগোনো যাক। লাভা তো আগে তোমাদের দুবার খুব ভালোভাবে দেখিয়েছি। যদি কেউ ব্লগগুলো না দেখে থাকো অবশ্যই আমার পেছনের ব্লগে গিয়ে দেখে আসতে পারো। আমার লাভার মনসুনের ব্লগ রয়েছে। এই চলে এসছে লাভা শহর ছেড়ে আমার খুব ফেভারিট একটা জায়গা, এই ছরতেনটা স্তূপাটা। এখানটা বসে থাকতে আমার বেশ ভালো লাগে। এই ওপরে বসার জায়গা রয়েছে ডানাতে, একদম শান্ত। সামনে পুরো লাভা শহরটা দেখা যায়। লাভা শহরটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার। এর আগেও আমি বলেছি যখন এসেছি আমি লাভাতে, লাভা শহরটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা শহর। আমার ভীষণ প্রিয় একটা জায়গা হয়ে গেছে এখন লাভা। তো আগেও বলেছি আমার এই সিরিজে যে হোমস্টেগুলো তোমরা দেখবে সেই হোমস্টেগুলো তোমরা বুক করতে পারবে সরাসরি জিপসি ইন বুটসকে কল করে। কল নাম্বার এগেইন 6291355030। আজকে আমি যাচ্ছি লামাহাটা। লামাহাটা একটা হোমস্টে আমার অলরেডি প্ল্যান আছে, যদি সেটা পাই তো ভালো, না হলে দেখব যেটা আমার ভালো ভিউ লাগবে, পার্কিং ভালো লাগবে, সেইটাতে আমি আমার জিপসি ইন বুটসের সঙ্গে সেই হোমস্টেটা টাই আপ করবো, যেটা তোমরা বুক করতে পারবে সরাসরি আমাকে কল করে। এই হচ্ছে অ্যাকচুয়াল লাভা টাউন, লাভা টাউনের মার্কেট। আর এই যে এটা হচ্ছে আই লাভ লাভা লেখা পয়েন্টটা, এই লেখা রয়েছে আই লাভ লাভা। এই যে সামনে এখান থেকে ডান হাতে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, উঠে যাচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ঋষভ যাওয়ার রাস্তা। তো লাভা টাউন থেকে এখানে আসতে লাগে হার্ডলি 15 থেকে 20 মিনিট। এই ডান হাতের রাস্তাটা উঠে গেল ঋষভ, আর আমি চলে যাচ্ছি স্ট্রেট টু আলগাড়া।
এই যে সামনে ডান হাতের কার্ডটা, এটা চলে যাচ্ছে পেডং, পেডং হয়ে টুয়ার্ডস রংলি হয়ে পাদামচেন হয়ে সিল্ক রুটের দিকে, আর আমি নিয়ে নিয়েছি সোজা আলগাড়ার দিকে। এইখান থেকে রাস্তাটা কিন্তু একটু সরু হয়ে যাবে। এটা পুরোটাই হচ্ছে ঋষি রোড, গরুবাথানের পর থেকে যে ঋষি রোড শুরু হচ্ছে ভায়া লাভা, আলগাড়া হয়ে কালিম্পং হয়ে এটা নামবে তিস্তা বাজার, আবার তিস্তা বাজার থেকে নেমে এটা উঠে যাবে পেশক হয়ে। তো এটা পুরোটাই হচ্ছে ঋষি রোড। পৌঁছে গেছি আলগাড়া। লাভা থেকে আলগাড়া ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 17 কিলোমিটার, আর এখান থেকে কালিম্পংয়ের ডিস্টেন্স অ্যারাউন্ড বোধহয় 11 না 12 কিলোমিটার। চলো এগিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে আলগাড়ার মেন তেল মাথা, এখান থেকে নিতে হবে বাঁদিক। কালিম্পং থেকে এলে লাভা যাওয়ার জন্য এখানে নিতে হবে ডান দিক। চলো এগিয়ে যাই। এটা হচ্ছে কালিম্পং মেন মার্কেট, প্রচুর ওয়ান ওয়েজ থাকে এখানে। তো সামনে এখান থেকে আমি আবার নিয়ে নেবো ডান দিক টুয়ার্ডস ঋষি রোড। এই হোটেলটায় আমি আগের বার ছিলাম যখন এবিপির কাজে এসেছিলাম, হোটেল মাউন্ট পোলারিস, এই আমার বাঁ হাতের হোটেলটা যেটা ডমিনোস ছিল। লাভাতে আমি বেসিক্যালি দূরাচ্ছিলাম, মাঝে তোমরা একদিন দেখতে পেলে না পুরো, সেদিন আর কোনো অ্যাকচুয়ালি ব্লগ করিনি। এই লেখা রয়েছে আই লাভ কালিম্পং। আজকে বেশ সুন্দর ঝলমলে রোদ, ঠান্ডা বেশ আছে, কিন্তু আজ রোদও জাঁকিয়ে উঠেছে এখানে পাহাড়ে একদম। কালিম্পং থেকে তিস্তা বাজারের ডিসেন্ট শুরু হয়ে গেল। যাই হোক, এবারে আমার একটু ভয় আছে, কারণ লোকজন পেশক রোড নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছে। এত বছর ধরে আমি পাহাড়ে ট্রাভেল করছি, বাট পেশক রোড আমি আজ পর্যন্ত কোনো ট্রাভেল করিনি। লোকে বলে নাকি প্রচণ্ড খাড়া, তো সেই জন্য একটু ভয় আছে। তবে ডাউনহিল আমাকে করতে হচ্ছে না, ডাউনহিল হলে আমার প্রচণ্ড ভয় লাগে স্টিপে। তিস্তা বাজার নেমে এসেছি, রয়েছি তিস্তার ওপর ব্রিজে। এখন প্রচণ্ড হাওয়া চলছে, আর চিল্ড হাওয়া, আর মানে সাউন্ডে কথা বলতে পারছি না, এত জোর হাওয়া চলছে। এপাশে ফ্ল্যাগগুলো দেখো শুধু। এই রয়েছে আমার বাইক, মারাত্মক হাওয়া চলছে, মারাত্মক। আর এই পাশে সেই পুরনো জায়গা যেখানে ফ্লাড হয়ে পুরো ধসে গেছিলো পুরো, ওই দূরের রিভার রাফটিং চলছে আবার নতুন করে। আর এই পাশটা মনে হচ্ছে দেখি ক্রিকেট গ্রাউন্ড করেছে। হাওয়া দেখো শুধু, ফ্ল্যাগগুলো দেখে বুঝতে পারবে। আর এই দিকটা হচ্ছে তিস্তার, এই দিকটা
ওই যে নিচের রাস্তা ডান দিকে গেছে ওইটা দিয়ে নেমে আমি চলে যাব আবার পাহাড়ের বাঁ দিকে ওপরে উঠে যাব, সেটা হচ্ছে পেশক রোড। চলো বেরোই এখান থেকে। এবার সামনে আমার জন্য একটা চ্যালেঞ্জ, পেশক রোডের স্টিপ। যদিও ওঠাতে আমার খুব একটা প্রবলেম হয় না, কখনোই হয়নি আজ পর্যন্ত। গ্লাভস দুটো এই মুহূর্তে আর পরবো না, কারণ ওই ডাবল গ্লাভস পরে অ্যাকচুয়ালি ক্লাচ গিয়ার ঠিক করে করা যাচ্ছে না, হাতে প্রচণ্ড ব্যথা। তো পেশক রোডের স্টিপে আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। বেরিয়ে পড়লাম তিস্তা বাজার থেকে। সামনে একটু আগে থাকতে আমাকে আবার ইউটার্ন নিয়ে নেমে যেতে হবে তিস্তার ধার দিয়ে, আর উঠে যেতে হবে পাহাড়ে। এই চলে এসে যেখান থেকে আমাকে নিতে হবে ইউটার্ন, সোজা চলে গেল টুয়ার্ড শিলিগুড়ি, টুয়ার্ড সেবক। আর এই আমি নিয়ে নিলাম বাঁদিক তিস্তার ধার দিয়ে পেশক হয়ে। এবার আমি এগিয়ে যাব লামাহাটার দিকে। এই রাস্তাতেই পড়ে তাকদা, তিনচুলে, সব এই রাস্তা দিয়েই পড়বে। তো এবার তো আমার তাকদা তিনচুলে যাওয়ারও প্ল্যান রয়েছে, দেখা যাক কি করি আমি। যেমন বলেছিলাম এই রাস্তাটা তো পুরো ভেঙে গেছিলো, আবার দেখছি ঠিক করেছে। লাস্ট বর্ষাতেই একদম খারাপ অবস্থা ছিল, এটা পুরো ধসে বেরিয়ে চলে গেছিলো পুরো। ফার্স্ট টাইম আমার এত বছর নর্থ বেঙ্গল ট্রাভেল করছি, ফার্স্ট টাইম আমার এই তিস্তা ব্রিজের তলা দিয়ে পেশক রোডের জন্য জার্নি। জয় তারা, শক্তি শক্তি দে মা। তোমরা ভাবছো দাদা পুরো পাগল হয়ে গেছে, যা তা বকছে। না, আসলে পেশক রোড নিয়ে এত লোকে এত কথা বলেছে, আর পেশক রোডে প্রচুর অ্যাক্সিডেন্টও হয়েছে, বিশেষ করে নামার সময়, এদিকে নামার সময়। কারণ নাকি সত্যি খুব খারাপ। এই রয়েছে ওপরে তিস্তা বাজারের ব্রিজটা। এইখানে আগে সামনে পুরো টেন্ট ক্যাম্পিং হতো, এখানে এখানে প্রচুর ট্যুরিস্ট আসতো, কিন্তু এখন দেখছি ক্যাম্পিং পুরো বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় না আর কখনো খুলবে, কারণ এখানে তিস্তার যা অবস্থা, প্রত্যেক বছর এখানে বন্যা হচ্ছে। চলো পেশক রোডের ক্লাইম শুরু হয়ে গেল। তো এবারে বেশি কথা বলছি না, তোমরা জাস্ট দেখো, আমি একটু কনসেন্ট্রেশন নিয়ে পেশক রোডের ক্লাইমটা রাইড করি। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো।
खुशी है मिली, तू है वही, तू है वही जिंदगी, तेरे करीब हूँ यही मैं भी। हो जिंदगी तेरी अदाओं के ही ख्वाब देखूं अभी। তো আমার ডানাতে রয়েছে এটা পেশক ভিউ পয়েন্ট। পেশক ভিউ পয়েন্টে আমি আর দাঁড়ালাম না, এখানে গাড়িও অনেক রয়েছে আর আমার দাঁড়ানোর আপাতত কোনো ইচ্ছা নেই, কারণ আমাকে গিয়ে হোমস্টে দেখে হোমস্টেগুলোর সঙ্গে কথা বলতে হবে প্রপারলি। তো আমি গেলাম এগিয়ে, চলো এগিয়ে যাওয়া যাক। পেশকের রাস্তা তো স্টিপ, তবে ওঠাতে আমার কোনো সেভাবে অসুবিধা হয়নি অ্যাকচুয়ালি। তো কিন্তু এখানে অনেক জায়গায় সাইনবোর্ড রয়েছে যে ফার্স্ট গিয়ারেই যেন অবশ্যই নামা হয়, মানে ফার্স্ট গিয়ার ছাড়া অন্য কোনো গিয়ারে যাতে না নামে কেউ, কারণ আমি শুনেছি সত্যি এখানে নামার সময় অনেকবার অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে আমার ওঠাতে কোনো প্রবলেমই হয়নি। তবে হ্যাঁ, আমাকে যদি এই রাস্তায় নামতে বলতো একটু তো ভয় লাগতোই, বা একটু টাইমও লাগতো এই রাস্তাটা দিয়ে নামার সময়। আমার সঙ্গে রাইড করে যে ভাইটা শুভ আমাকে বলেছিল এই যে পেশকের রাস্তাতে প্রচুর গাড়ি ধোয়, এবার সত্যি দেখছি হ্যাঁ, তো দেখো সব গাড়ি ধোয়াধুয়ি করছে। এই তো প্যাসেঞ্জার বসে আছে, প্যাসেঞ্জার বসে থাকা অবস্থায় সব গাড়ি ধুচ্ছে। পুরো রাস্তাটাই কিন্তু খুব খাড়া, মানে কন্টিনিউয়াসলি অল্টিটিউড গেইন করছে রাস্তাটা। এই ট্রিপে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখে দাঁড়িয়ে পড়লাম। ওকে, আমার এই বাঁদিকে যে রাস্তাটা উঠে গেল ওপরে, এইটাই যাচ্ছে তাগদা তিনচুলে। আচ্ছা, আসলে আমি এই দিকটা প্রথমবার এলাম। এ দেখো আবার এই গাড়ি ধুচ্ছে। সত্যি শুভ, তুই একদম ঠিক বলেছিলি ভাই, সব গাড়িতে প্যাসেঞ্জার একদম ঠাসা রয়েছে, অথচ গাড়ি ধুচ্ছে সব দাঁড় করিয়ে। তো লামাহাটটা অলমোস্ট পৌঁছেই গেছি, আর বলছে 4-5 কিলোমিটার লামাহাটা এখান থেকে। এখন বাজছে অলমোস্ট 2:30। দেখেছো রাস্তা কিন্তু বেশ খাড়া, মানে পুরো রাস্তাটাই অল্টিটিউড গেইন করেছে। আমি পৌঁছে গেলাম লামাহাটা। এই সামনে রয়েছে লামাহাটার সাইনবোর্ড।
লামাহাটার গেট, লামাহাটার পাইন ফরেস্ট বাঁ দিকে শুরু হয়ে গেছে, ডান দিকে আমার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো। এবার দেখতে হবে কোন হোমস্টেটা আমি দেখে রেখেছিলাম, সেটা কোনটা আগে দেখি। আমার বাঁ দিকে এখন ক্রস করছি আমি লামাহাটার যে মেন পার্কটা, এটাতেই ওই তোমার টিকিট কেটে ঢুকতে হয়। এই যে লামাহাটার বাঁ দিকে পার্কটা রয়েছে। আমার হোমস্টেটা মনে হচ্ছে আর একটু এগিয়ে, চলো দেখি এগিয়ে যাই আর একটু। এই জায়গাটাতে থাকবো না, একদম পার্কের সামনে একটু চেঁচামেচি বেশি। আমি অলওয়েজ হোমস্টেগুলো একটু দেখছি যেরকম আমি পছন্দ করি, একটু ফাঁকা। যে হোমস্টেটা আমি টার্গেট করেছিলাম সেটা দেখলাম বন্ধ রয়েছে, সেটা এখন একদমই ক্লোজ ডাউন। চলো দেখি আর একটা কোনো হোমস্টে। ये रूम चाहिए। हाँ, पार्किंग के साथ है कोई क्या? हाँ? पार्किंग के साथ ये वाला है, पार्किंग भी है। कौन, ये सामने वाला ये है? और पर होम स्टे। তো গাড়ি দাঁড় করিয়ে হোমস্টেটা দেখে এলাম, আমার খুবই পছন্দ হয়েছে। দারুণ রুম আর দারুণ ভিউ। আর লামাহাট্টা পার্ক থেকে জাস্ট এটা হচ্ছে ওই 800 মিটার মতো, 800-900 মিটার মতো, 1 কিলোমিটারও নয়, হেঁটেই লামাহাট্টা পার্ক যাওয়া যাবে। ভিউ দেখো, হ্যাঁ। এটা হচ্ছে রিসেপশন। ও, এই টেরাসটা থেকে একদম ক্লিন কাঞ্চনজঙ্ঘার ভিউ, একদম স্লিপিং বুদ্ধা, বিউটিফুল, নাইস। আমি পৌঁছে গেছি লামাহাট্টা, আমি রয়েছি অর্পণা হোমস্টেতে। খুব সুন্দর পার্কিং, একদম মাউন্টেন ভিউ রুম, আর টেরাস থেকে একদম ফুল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা স্ট্রেট। চলো তোমাদের পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমার রুম অর্পণা হোমস্টেতে, আর এইটার সঙ্গেই রয়েছে ব্যালকনি। সামনের এই জাস্ট দুটো গাছ এই রুমটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ব্লক করছে। ব্যালকনি অ্যান্ড দিস ইজ দ্য রুম। আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজারও রয়েছে, সুন্দর। বেরিয়ে পড়লাম একটু লামাহাটা পার্কের জন্য, একটু লাঞ্চ করতে হবে। জাস্ট 800 মিটার আমার হোটেল থেকে, মানে হোমস্টে থেকে লামাহাট্টা পার্কের গেটটা। তো আমি খেতে এসেছি এখন লামাহাট্টা লালমোহনে, অর্ডার করলাম মাটন থালি। দারুণ জায়গাটা, খুব সুন্দর ডেকোরেশন, একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে খাও। তো লাঞ্চ হয়ে গেছে। এটা হচ্ছে লামাহাট্টা পার্ক। পার্কের টিকিট যা দেখলাম সেটা হচ্ছে 20 টাকা। লাঞ্চ কিন্তু বেশ ভালোই ছিল, খাবারের টেস্টও খুব ভালো ছিল। মাটন থালি না, আমি বেসিক্যালি মাটন কষা আর প্লেন রাইস নিয়েছিলাম। চলো এবার হোমস্টেতে ফিরি। হোমস্টেতে ফিরে সানসেটে তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাই। যেসব হোমস্টেগুলোর সঙ্গে টাই আপ হচ্ছে সেই সব হোমস্টে রুমের সমস্ত ভিডিওস অ্যান্ড এভরিথিং ইউটিউবেও আসবে, ইনস্টাগ্রামেও থাকবে এবং আমার ফেসবুকেও থাকবে। তোমরা
ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুক পেজেও তোমরা দেখতে পারো। সমস্ত রুমের ডিটেলস ছবি সব ওখানে দেওয়া থাকবে।